শুকনা খাবার আপনারা জানেন যে ওই দুর্যোগের পক্ষে এটা সম্ভব না। বন্যা কবলিত মানুষের জন্য আমরা যেটা পারি সহযোগিতা করি, আপনার জন্য আমরা যেটা পারি চাই দিয়ে সহযোগিতা করি। বন্যা কবলিত পানির নিচে তাদের জীবন বাজি রাখতেছে, তাই তাদের সহযোগিতা লাইন ঔষধ যার যতটুকু সামর্থ্য ততটুকু প্রবলিত মানুষের জন্য আমরা যে যা পারি তাই দিয়ে সহযোগিতা করি। ভালোবাসা পৌঁছে যাবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বন্ধুদের মাঝে। আমরা যে যতটুকু পারি ততটুকু সাহায্য করি। বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ান, যে যার জায়গা থেকে আপনার সহযোগিতায় বাড়বে। 10 টাকা 20 টাকা কিন্তু বিষয় না, সহযোগিতা রিক্সাওয়ালা মামা অটোওয়ালা মামারা যে যা পারেন 10 টাকা 20 টাকা সহযোগিতা করে যান। শুকনো খাবার, স্যালাইন 5 টাকা 20 টাকা ওজন দিয়ে যান, যে যার জায়গা থেকে 10 টাকা দিয়ে যায়। শিক্ষার্থীর তো ভাইরা যে টাকা তুলতেছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই। আমার তো আর এত টাকা দেওয়া সম্ভব না, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাই দিতেছি। আমাদের সবারই উচিত যে যারা বন্যায় তলায় গেছে তাদেরকে সাহায্য করা। আচ্ছা, এটা আসলে আমরা টিভিতে দেখতেছি, আসলে আমাদের উচিত ছিল ওখানে হয়তো যাওয়ার, আমরা পারতেছি না। তো ওখানে আমরা দেখছি অনেক বানভাসী মানুষ, বাচ্চারা অনেক কাপড় চোপড় বিভিন্ন অভাবে আছে খাবার দাবার থেকে। তো আমি চিন্তা করলাম আমার বাসার কিছু কাপড় ছিল, এই জন্য কাপড়গুলো নিয়ে আসছি যে ওদের কিছুটাও যদি সাহায্য হয় তাও আমি নিজেকে ধন্য মনে করবো, এবং যতটুকু পারি আমাদের পক্ষ থেকেও আমরা সাহায্য করার চেষ্টা করব, যাতে তারা অন্তত ভালো থাকে, আমাদের ভাই তারা যেন ভালো থাকে। আচ্ছা, আমরা এখানে আজকে বন্যাদের জন্য অর্থ সংগ্রহ করছি, যাতে ওইখানে তো অনেক বৃদ্ধ থেকে শুরু করে অনেক ছোট ছোট বাচ্চারা অসহায়ের মধ্যে রয়েছে এবং তাদের খাওয়া দাওয়া অনেক সমস্যা, বাসস্থানও নাই, তারা কোথাও থাকতে পারতেছে না, খাবার সংগ্রহ করতে পারছে না। তাদের সাহায্যের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি, যাতে এই টাকাগুলো আমরা সেখানে পৌঁছে দিতে পারি, তাদের যাতে কোনোরকম সাহায্য করতে তার খাবার টাবার যাতে খেতে পারে। আর আমরা এখানে অনেক রোদের মধ্যে সেই সকাল থেকে এখানে এগুলো সংগ্রহ করতেছি, যদিও অনেক এগুলা রোদের মধ্যে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারতেছি বলে আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের দেশে অনেক জায়গা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী অনেক জায়গা বন্যা হচ্ছে, অনেক মানুষ, অনেকের ঘর বাড়ি ডুবে গেছে, অনেকেই খুব খারাপ পরিস্থিতি। আমরা যদি তাদের সবাই অল্প করে কিছু সাহায্য করতে পারি, তাদের জন্য অনেক কিছু সবাই মিলে যদি সাহায্য করি, সেই জন্য আমরা সবার থেকে একটু সাহায্য নিচ্ছি। আমাদের প্রিয় রাজবাড়িবাসীর সমস্ত নাগরিককে আহ্বান জানাচ্ছি, আমাদের রাজবাড়িতে অনেক জায়গায় হেল্প ডেস্ক বসেছে। আপনার যার যার জায়গা থেকে যেখানে পারেন সহজে হাত বাড়িয়ে দিন। শুকনো খাবার, পুরোনো কাপড় চোপড়, তারপরে আপনার স্যালাইন, পানি, মুড়ি, চিরা, যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার আমার সহযোগিতায় বাঁচবে প্রাণ। আমরা রাজবাড়িবাসী সবাই উদ্যোগ নিয়ে এই কাজটা করতে চাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ। বন্যার্থের অনেকেই আমাদের ভাই, আমাদের বোন, কারোর মা, কারোর ভাই, কারোর সন্তান নোয়াখালী, ফেনী সহ কয়েকটা 8টি জেলায় আমাদের এই অনেকে পানির নিচে চলে গিয়েছে। তাদের জীবনযাপন করা অনেক কষ্টকর, তাদের খাবার নেই, তারা খাবার খেতে পারছে না। তাদের সাথে পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ, এই ছোট উদ্যোগের মাধ্যমে যদি আমরা একটু পাশে দাঁড়াতে পারি তাহলে এটা আমাদের একটু মানসিক শান্তি, এই মানসিক শান্তি এবং তাদের সাহায্যের জন্য আমাদের এই এগিয়ে আসা। সবাইকে আহ্বান জানাবো, আপনারা বন্যা দুর্গতদের পাশে থাকেন। আর অলরেডি আমাদের 2-3টা টিম ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইনশাল্লাহ আরও আমরা এখানে মাঠে আসি, কালেক্ট করে সেরে ইনশাল্লাহ আরও আমরা যাব। আপনারা সবাই পাশে থাকেন। যে দেশের পূর্ব অঞ্চলে ভয়াবহ একটা প্রাকৃতিক দুর্যোগ বলা চলে, যে বন্যার ভয়াবহ 12টি জেলাতে প্রায় পানি নিচে চলে যাচ্ছে, সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার পক্ষে কয়েকটি টিম প্রতিটা উপজেলা পর্যায়ে এবং জেলা শহর কেন্দ্রিক আমরা কয়েকটি টিম পরিচালনার মাধ্যমে
গণত্রাণ সংগ্রহ করছে এবং নগদ তথ্য সংগ্রহ চলছে। এই জন্য গণত্রাণে রাজবাড়িবাসী সহ সকল রাজবাড়িবাসীকে আমরা অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে তারা যেন গণত্রাণে যে তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। এক্ষেত্রে আপনার চিরা, মুড়ি, বিস্কিট সহ শুকনা খাবার, শুকনা যাবতীয় খাবার, শুকনা পোশাক সহ যাবতীয় ও ত্রাণ সামগ্রী যেন রাজবাড়ি হেল্প ডেস্কে পৌঁছায় দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ছাত্ররা যারা ছিলাম তারা অলরেডি আমরা 1 লক্ষ টাকা কালেকশন করে ফেলেছি। আমাদের রাজবাড়ী জেলায় 3টা জায়গায়, বড়পুলে, পান্না চত্বরে এবং বাজারের ভিতরে আমাদের 3টা টিম কাজ করতেছে। পুরা জেলায়, পুরা উপজেলায় আমাদের যারা ছাত্ররা ছিল সবাই একসাথে কাজ করতেছে। আমরা অন্যায় যে 11টা জেলা প্লাবিত হয়েছে তাদের জন্য আমরা কাজ করতেছি। আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ কালকের ভিতরে আমরা আমাদের এই যে যতগুলো টাকা উঠবে ফান্ড নিয়ে রওনা করব। ছাত্র, কৃষক, জনতা যারা আছি যার যার জায়গা থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং আমি আমার রাজবাড়ী জেলার সমস্ত ছাত্র যারা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই দায়িত্ব দেশের যে কোনো ক্রান্তি লগ্নে দেখা যায় বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, যে কোনো আন্দোলন সংগ্রাম দাবি আদায়ে ছাত্রদের ভূমিকা থাকে সবথেকে বেশি। আমরা যারা ছাত্র আছি এবং এই ছাত্ররাই সবথেকে দেশের সবার আগে যে কোনো দুর্যোগে আগিয়ে আসে এবং আমি আমাদের ছাত্রদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে শহরে বিভিন্ন জায়গায় টিম গঠন করুন এবং এই বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং